কি হয়েছে আপনার? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগে না। কেন ভালো লাগে না? রনের সাথে কিন্তু মেয়েটারে খুব সুন্দর বানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর ভাইয়া নাকি অনেক শিক্ষিত, মাইয়া পরিবারও অনেক ভালো। তাহলে আপনার সমস্যা কোন? বুঝ আসার পর থেকে বড় আপা বড় দুল্লা ভাই, ছোট আপা ছোট দুল্লা ভাই, মা এখন মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নিইনি। ওরে ছোটবেলা আম্মা বড় আপা ছোট আপা দেখে বিয়ে করাবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিল। সবাইরে বাদ দিল, আম্মার তো একটা পছন্দ আছে, তারপরে তো আসলে কারো বিয়ে নাই। জিনিসটা ভালো লাগলো না। আচ্ছা, যা হওয়ার তো হয়েছে, সবাই কত সুন্দর মাইনা নিয়ে হাসি খুশি আনন্দে আছে, আপনি ওইসব বাদ দিয়ে মাইনা নেন। কি না কি যে দূরে বসে আছে জানতো। আমার মানো না মানা দিয়ে কিছু আসে যায়? দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি করি ভাই। দেখেন দুলা ভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছে। না না, এখন আর কথা বলে লাভ নেই, কারণ তোরা বড় হয়ে গেছিস না। কি রে রনি, তুই তোর দুলাবের সাথে এইভাবে কথা বলতেছিস কেন? ও, অনেক বড় হয়ে গেছিস না? আর এই তো করে এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজের শখ আল্লাহ সব অপূর্ণ রাখছি, তোগো শখ আল্লাহ পূরণ করণের লেগে নিজেরা না খায়া তো করে খাওয়াইছি, টাকা পয়সা জমায় তোগো সংসারে দিছি। আর আজকে এত বড় বড় কথা কওয়া শিক্ষা গেছিস? হ্যাঁ, দুলা ভাইরা অপমান করে কথা কইতেছিস? অনেক বড় হয়ে গেছিস না? অনেক বড় হয়ে গেছিস। আপা তোমাগুলোকে কথা করার সময় আমার নাই, আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। তাই আসো। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়, বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবারের দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, তাদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি একদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড় পা কিছু কথা আজকে বলি না, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ি কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান। আমার খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে প্যারালাইজড, তার যেটা যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা করে দিন করতে হবে। আপনি কিন্তু করেন না। আপনি করলে মাসে 30 দিনে 15 দিনে এই বাড়িতে এসে থাকতে পারতেন না। আপনারটা না হয় বাদে দিলাম, আপনার তো শাশুড়ি, কিন্তু যে আমার বড় দুলা ভাই, আপনার তো মা না। আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে করে থাকেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ যদি বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলা ভাই? ছোট দুলা ভাই, ঠিক বলছি না? বলেন বলেন না একবার। ঠিক সবসময় তো ঠিক 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 করেই গেল না। আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল, আর আপনি তাহলে এই বাড়িতে একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট বাবা, তোর কথা আমি কি করি? হ্যাঁ, তুই এই বাড়িতে আইয়া তুই বললো দিয়ে আমার বোন ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বোন ভুল ধরস। তার বউ কেন তার কাম করা দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকা, মেয়ে খারাপ হয়ে গেছে। আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকস। লজ্জা করে না? তো লজ্জা করে না? তুই এবার আমার ছোট মেয়ের বউ সবকিছু কাম করে দিছে, ও খারাপ। একটা মেয়ে তার জামাইকে বুঝে শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যাবো মা আজকাল রান্না করে ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে। বড়টা মা, ভক্তি বড়টা মা দিচ্ছে, ঢুকতে দিচ্ছে মা। দেখা যাচ্ছে তোর জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা এর পাশে থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে মা। ও তোমার গায়ে জন্মেও মা তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংজ্ঞাটা কোথায়? আমার শিখাও না, আমি শিখতে চাই সংজ্ঞা বলতে। ভালো ভালো সংজ্ঞা বই। এই তো আপনি কথা বলেন না, হ্যাঁ বলতে আপনি কথা বলেন না।
আপনি এত ভালো বুঝুন, একটা বার কি চিন্তা ভাবনা করছেন? যেই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার তো বাপের বাড়ি যায় না, একটা বার তোমাকে বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার্কেট যাওয়া উচিত, ওর বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত। আপা শোন, তোদের মতো বোনরা যারা ছোট ভাইদের লেখাপড়া করায়, করানোর পরে তারপরে পুরাপুরি ছোট ভাই বৃত্তা পর্যন্ত তার সংসারে ইন্টারফেয়ার করে, এখন দেখা দরকার নেই। কারণ আমি বুঝি, আমি আমার জায়গা থেকে বুঝি আপনাদের কি কষ্টটা হয়। হালকা মার দিছে আম্মা, দেখো মা ভিতরে একটু হালকা হয়েছে, কথা বলতে পারছি আমি জানি বিয়া দুই করছি মা, আমার বলা ঠিক হয় না, আমি ক্ষমা।